সালাম দিলেন। আপনি আমি যখন বাড়িতে প্রবেশ করব, স্ত্রীকে সালাম দেওয়ার দরকার আছে না নাই? বাড়িতে যাব, ওকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা, ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে, কথা বলবি কেনা? কিন্তু আমাদের ব্যবহার এত মিষ্টি না। ঘরের দরজা চিৎকার মারে ডাক দেয়, এ রুবেলের মামে দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভাঙে ফেলে তোর পিঠের উপর আজ কি যে হবি রে। ভিতর তোকে বেউ বলে, এটা স্বামী না সেকেন্ড আজরাইল। যদিও মানুষের পক্ষে সেকেন্ড আজরাইল হওয়া সম্ভব না। কথা বলেন না কেন? এরকম লোক আছে না নাই? বউকে সালাম দিবেন, সালাম আছে যেখানে শান্তি আছে সেখানে, সালাম আছে যেখানে সমাধান আছে। অনেক বড় বড় ঝামেলা একটা সালামের মাধ্যমে সমাধান হয়। কথা বলেন ঠিক কি না? তাহলে বাড়িতে যাব, ওকে সালাম দিবেন। এদিকে খেয়াল করেন, স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। লোকজন যদি না থাকে, বইয়ের হাতটা ধরে মুসাফাও করবেন। এ কার হাত? কথা কয় না। বইয়ের হাত, পাশের বাড়ির ভাবির হাত না ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে। বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে, কোলাকুলি সেরে নেবেন। এক জায়গায় ওয়াজ করলাম, ভাই বউকে সালাম দিবেন। এক যুবক বলে, হুজুর বউকে সালাম দিতে শরম লাগে। আমি তখন বললাম, তুমি বিয়ে করছো কি কোন হুজুর? 3 সন্তানের বাবা আমি তখন বললাম, স্ত্রী সহবাসের একটা দোয়া আছে, তুমি কি জানো? কয় দোত হুজুর, এটা দোয়া পড়ার টাইম। কথা বলে 3 সন্তানের বাবা হয়ে যায়, শরম লাগে না? বউকে সালাম দিদিকে শরম লাগে, ওটা শরম না শয়তানি। কথা বলে। বউকে সালাম দিবেন। হঠাৎ করে বউ সালাম দিলে বউ চমকে উঠতে পারে, কারে সালাম দিলা? তখন বলবা, ময়না তোরে সালাম দিলাম। তখন বলতে পারে, হুজুর আজকে আবার কোন হুজুরের মুরিদ নিয়ে বাড়িতে ঢুকলা? সেদিনই তো উমুকের গাছের কলা চুরি করলা। কথা বোঝেন নাই? কারণ বউ আপনার আমার গোপন তত্ত্ব সব জানে। কথা বলে ঠিক কিনা? মাঝে মাঝে বউকে সালাম দিবেন বাজান, 2-4 দিন দিতে দিতে অভ্যাসে পরিণত হয়ে যাবে। ছোট ছোট বাচ্চাদেরকে সালাম দিবেন, আজকে দেন, কালকে দেন, পরশুদিন দেখবেন ওই বাচ্চাই আপনাকে সালাম দিবে। কথা বলে ঠিক কিনা? সূরা নূরের 27 নম্বর আয়াতে আল্লাহ জানিয়ে দিয়েছেন, একজন মুমিন যখন আমার আর একজন মুমিনের গৃহে প্রবেশ করবে, ওই গৃহবাসীর অনুমতি নিয়ে সালাম দিয়া তারপরে তার বাড়িতে প্রবেশ করতে হবে। আপনি রুবেল বাদশা করে বাড়ির ভিতরে ঢুকে যান, বাদশার বইয়ের অন্য ঠিক নাই, ওর মাও কি করতেছে, বোন কি করতেছে, এক নজরে সব দেখা শেষ। কথা বলেন। একজন মুসলমান আর একজন মুসলমানের গৃহে প্রবেশ করতে হলে গৃহবাসীর অনুমতি নিয়ে সালাম দিয়া তারপরে ঢুকতে হবে। এই অনুমতি নিতে নিতে, সালাম দিতে দিতেই, এই সালাম বিনিময়ের অনুমতি, এই দুইটার মধ্যে যেটুকু সময় যাবে, এর মধ্যে মহিলারা পর্দার আড়ালে চলে যাবে। কথা বলেন। আর আপনি গলা খাকর দেওয়া নাই, সালাম দেওয়া নাই, আদব কায়দা নাই, একেবারে নাম ধরে বাড়ির মধ্যে ঢুকে যায়। মেয়ে মানুষ ওরে দেখে দৌড় মারে, এই কথা কয় না। একটু ভালো হন, খালি ওয়াজ শুনলে হবে না, আমল করা লাগবে। আজকে মাহফিল থেকে যদি 2-1টা কথাও নিতে পারেন, আলহামদুলিল্লাহ। এই মাহফিল কবুল করবেন কে? এজন্য শুধু শুনলে হবে না। তাহলে আজ থেকে সিদ্ধান্ত নেব, এক ভাই আর এক ভাইয়ের বাড়িতে প্রবেশ করতে হলে আগে সালাম দেব, অনুমতি নেব, তারপরে ঢুকবো। এই আমল আজ থেকেই কারা কারা করবেন? একটু হাত তোলেন তো দেখিস। করবেন তো ইনশাআল্লাহ? জি। তাহলে প্রথমে সালাম, অনুমতি নেবেন, তারপরে ঢুকবেন। একবার সালাম দিবেন, জবাব নাই। 2বার সালাম দিবেন, জবাব নাই। 3বার সালাম দিবেন, জবাব নাই। আপনার ওই দরজা থাকারও দরকার নেই, বাড়ি যান। আর মোবাইল নাম্বার থাকলে ফোন দিয়ে খবর নেন। কথা ক্লিয়ার না ভেজাল আছে? চলেন বাজানের সামনের দিকে যায়। আমার যুবক ভাইরা রে, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাও। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। যেই জবান দিয়ে সালাম আদান প্রদান হবে, স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যাবে। যেই জবান দিয়ে সালামের জবাব দিবে আর সালাম বিনিময় হবে, ওই জবান দিয়ে একে অপরকে গালি দিতে পারবে না। জবানে আটকে যাবে, গালি কেমনে দেবে? মহব্বত আর ভালোবাসা এত গাঢ় হবে, গালি দেওয়ার চান্স নাই। কিন্তু তা তো করবেন না। কথা কর না গো। কি ভাই রাগ করতেছেন আপনারা? পারবেন? বাড়িতে যা স্বামীও সালাম দেয় না, বউ সালাম দেয় না, দুইজনে বোবা বোবা। আজ থেকে যান সালাম চালু হয় ঘরে ঘরে, কথা যান মনে থাকে, না হলে মিশাই এলে এত প্যান্ডেল খরচ করে লাভ নেই। রাগ করতেছেন মনে হয়? চলেন না সামনের দিকে যাই বাজান গো আমার। দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। দাম্পত্য জীবনে আজকে সুখ নাই, শান্তি নাই। ওই যে স্লোগান শোনেন না, আপনি কি দাম্পত্য জীবনে অসুখী?
চলো গান শোনেন না। আপনার আমার দাম্পত্য জীবনে সুখ নাই, শান্তি নাই। শান্তি পেতে হলে রসুলের 4টি সুন্নত আমল করা লাগবে। নবীজির 4টি রোমান্টিক সুন্নত আছে। কোন স্বামী স্ত্রী যদি দাম্পত্য জীবনে 4টি সুন্নত আমল করতে পারে, মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি। এ বাঁধন সাবে না ছিঁড়ে, মৃত্যু পর্যন্ত কোনোদিন তালাক হবে না, বিচ্ছেদ হবে না। মাত্র 4টি সুন্নত। জোরে বলেন কয়টি? শুনবেন? কারা কারা হাত তোলেন দেখি, কারা কারা শুনবেন? শুনবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এখনই যদি 4টা সুন্নতে আলোচনা করি, আলোচনা এলোমেলো হয়ে যাবে, সামনের দিকে যাওয়া লাগবে বাজান। অনেক কথা বলার বাকি আছে। আমি যে কথা বলতে চাই, আম্মা জান আয়েশা রেখে বলেন, নবীজি সালাম দিয়ে যখন ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। নবীর সম্মান মর্যাদা কত জানেন? এক জায়গায় ওয়াজ করলাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু কপাল পর আমার নবীর নামটাও বলতে পারে না। নবীর সম্মান মর্যাদা কত জানেন? যে নবী হা বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়। যে নবী না বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। জমিনে পথ চললে আসমানের একখণ্ড মেঘ আসা নবীজিকে ছায়া দান করতো। যেই নবীর চেহারার উপরে মশা মাছি বড় হারাম। নবীজি যখন ঘেমে যেতেন, নবীজির দেহের ঘামগুলো আম্মা জানেরা শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেহের ঘামগুলো সুগন্ধি হিসেবে ব্যবহার করা হতো। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজির দেহের ঘামের চাইতে দামি সুগন্ধি জীবনে কোনোদিনই আমি আমার নাকে পাইনি। বলুন সুবহানাল্লাহ। নবীজি যেই রাস্তা দিয়ে হেঁটে যেতেন, ওই রাস্তা দিয়ে সুগন্ধি বের হইতো। এমনকি কাফেরাও বলতে পারতো এই রাস্তা দিয়া নবী মুহাম্মদ হেঁটে গেছে। আল্লাহু আকবার। নবী থুতু নিক্ষেপ করলে সেখান থেকেও সুগন্ধি বের হইতো। নবীজি যখন ওযু করতেন, ওযুর পানি দিয়ে সুগন্ধি বের হয়ে যেত। সাহাবায়ে কেরাম নবীজির ওযুর পানিগুলো নিয়ে নিজের শরীরের ভিতরে আতর হিসাবে ব্যবহার করতেন। বলুন না সুবহানাল্লাহ। এ বাজান, যে নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়। আল্লাহু আকবার। জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পর্যন্ত পৌঁছে যায়। বলুন না সুবহানাল্লাহ। যেই ছাগলের স্তনে দুধ নাই, নবীজির হাতটা লেগে গেলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। যেই খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে যখন বিশ্ব নবীর হাতটা লেগে যায়, শত শত মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকতো। কেমন দয়ার নবী পাইছি বাজার, যেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা চলে যাইতো। সুবহানাল্লাহ। নবীর সম্মান মর্যাদা সারা জীবন আলোচনা করে শেষ হবে না। সামনের দিকে যাই বাজান, মজা লাগবে। আজকে নবীর এই কথাগুলো শোনার পরে যদি কেউ মাহফিল দিকে উঠে যায়, ওর চাইতে বড় কপাল পোড়া আর কেউ নাই। হযরত বেলাল নবীজির কাছে মনে আছে না নাই? হযরত বেলাল দিকে বলে, নবী আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী হযরত বেলালকে পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। নবী আমার ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছ আপাতত প্রকাশ করা যাবে না। আপনারা তাকায় দেখেন বাজান, তামাম পৃথিবীর জালেম বেঈমানদের দিকে। আজকে তামাম পৃথিবীর জালেম আর বেঈমানের ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে বিদায় করে দেওয়ার জন্য। আজও কিন্তু ইসলামের অবস্থা ভালো না। আজও ফিলিস্তিনের জমিনে মুসলমানদেরকে হত্যা করা হয়, কাশ্মীরে মুসলমানদেরকে হত্যা করা হয়, চীনের উইঘুরে মুসলমানদেরকে হত্যা করা হয়। মুসলমানদের মসজিদগুলো ভেঙে জমিনের সাথে গুড়িয়ে দেওয়া হচ্ছে। আজও গরু গোশত খাওয়ার অপরাধে মুসলমানদেরকে ভারতে হত্যা করা হয়। আজও তামাম পৃথিবীতে হাজারো নির্যাতন জুলুমের শিকার হলো মুসলমানেরা। কথা বলেন ঠিক কিনা? তামাম পৃথিবীর জালেম আর বেঈমানেরা পায়, জালেম আর বেঈমানেরা চায় ইসলাম আর মুসলমানকে বিদায় করে দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মনে রাখবেন বাজান আমার, নমরুদ ফিরাউনের যেমন জায়গা হয় নাই, আজও যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে, ওই জালেমদেরও জায়গা পৃথিবীর জমিনে হবে না। ওরা যতই ষড়যন্ত্র করুক ইসলামকে বিদায় করে দিবে। বলেন তো বাজান, ইসলামকে বিদায় করা কি ওদের পক্ষে সম্ভব হবে? কারণ ইসলামের সুইচ আছে কার হাতে?
একটু জোরে বলেন কার হাতে? আমার আল্লাহ বলেন ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সফের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন কাফেররা চাই মুখের ফুৎকারে দিনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নেভায়া দিতে। আমার আল্লাহ ডেকে বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দিনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করেই ছাড়ব। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, কথা বলেন ঠিক কিনা?